সোম থেকে শুক্র বাচ্চাদের যে টিফিনে কী দেব সেটা ভেবে উঠতেই পারি না। যেটা খেয়ে কিন্তু বাচ্চারা টিফিনটাকে একটুও নষ্ট করবে না, প্লাস সাধারণত বাচ্চারা তো টফি খেতে ভীষণ ভালোবাসে, তবে সেটা হয় ক্যাডবেরি কিংবা এক্লেয়ার্স। আমি আজকে বানাচ্ছি একটা নতুন পদ্ধতিতে পোট্যাটো টফি, যেটা আটা আর আলু দিয়ে অতি সহজ উপায়ে ঘরোয়া কয়টি ইনগ্রেডিয়েন্টস দিয়ে শুধুমাত্র যে বাচ্চারা সেটা না, বড়রাও কিন্তু চায়ের সঙ্গে টা হিসাবে সন্ধ্যাবেলায় খেলে জাস্ট জমে যাবে। চলো তাহলে দেখে নি কীভাবে বানাচ্ছি। প্রথমেই আমি একটা বড় মিক্সিং বাউল নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা, মানে গমের আটা। এর সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ময়দা। আমি এখানে আমার যতটা প্রয়োজন ততটা নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কোয়ান্টিটিটা বাড়াতে পারেন। এখানে দিয়ে দেব 1 চা চামচ মতো গোটা কালো জিরে। এতে করে খাবারটা কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে। যদি না থাকে সেটা স্কিপ করতে পারেন। সাথে দেব অল্প সামান্য নুন এবং দিয়ে দেব 1 চামচ মতো চিনি। চিনিতে এর টেস্টটা কিন্তু দারুণ আসে। সাথে সামান্য সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু সমস্ত শুকনো উপকরণগুলিকে ময়ান দিয়ে দেব। আটা এবং ময়দা আমি দুটো উপকরণ দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে শুধু আটা দিয়ে বানাতে পারেন কিংবা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। এবারে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমরা মেখে নেব। আমাদের এই যে ডোটা হবে এটা কিন্তু সফট হবে না, জাস্ট কিন্তু মেখে নিলেই হবে, বেশি আমাদের ময়ান দিতে হবে না। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে চলুন, আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু। আলুটিকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আলু আমাদের ম্যাশ করা হয়ে গেছে। চলুন এবার গ্যাসটাকে অন করা যায়। গ্যাস অন করে নিয়ে এবার এর মধ্যে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান। এবারে ফ্রাইং প্যানটা গরম হতে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে যে 2 টেবিল চামচ মতো সাদা তেল। সাথে দিচ্ছি গোটা জিরে এবং এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পেঁয়াজ কুচি। ভালো করে কিন্তু পেঁয়াজটাকে লাল লাল করে পেঁয়াজ আমাদের হালকা ভাজা ভাজা হয়ে গেছে। চলুন এবারে অন্যান্য উপকরণগুলিকে দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ ইঞ্চি মতো আদাকে গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে আদাকে থেতো করেও দিতে পারেন। সাথে এখানে যে সিদ্ধ আলুটা আমরা ম্যাশ করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। এবারে পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেব, মানে স্বাদ মতো। এবং এখানে আমি একটাই মশলা ইউজ করছি, যেটা হচ্ছে ম্যাজিক মশলা। ম্যাগি কোম্পানির যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় 5 টাকা প্যাকেটে, কিন্তু যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যায়। এই মশলাটা দিলে কিন্তু আপনার এই রেসিপিতে আর কোনো মশলাই দরকার হবে না। ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন শীতকাল ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়া যায়। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আলুর পুরটা আমাদের তৈরি হয়ে গেছে, বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমরা এটিকে ভালো করে ঠান্ডা করে নেব। যতক্ষণ আমাদের ঠান্ডা হচ্ছে চলুন আমরা এবারে অন্যান্য কাজগুলিকে সেরে ফেলি। যেমন ধরুন এখানে আমাদের যে ময়দা আর আটা মিশ্রিত যে মিশ্রণটা মেখে রেখেছিলাম, আরেকবার ভালো করে আমরা মেখে নেব। এখানে দেখবেন বাচ্চারা বাড়ির জিনিস খেতে পছন্দ করে না, বাইরের খাবারটাই বেশি পছন্দ করে, কিন্তু বাইরের খাবারটা বাচ্চাদের জন্য ক্ষতিকারক। তাই এইভাবে ঘরে যদি ছোটোখাটো স্ন্যাক্স করে বাচ্চাদের সামনে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু খুবই এনজয় করে খাবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে আমি কিন্তু ডোগুলো থেকে ছোট ছোট ডো বল করে নিয়েছিলাম এবং ময়দা লাগিয়ে আমি বেলে নিচ্ছি। যেভাবে লুচি পরোটা কিংবা রুটি বেলি ঠিক সেইভাবেই আমরা কিন্তু বেলে নেব এখানে। তো এইভাবে কিন্তু বেলনির সাহায্যে আমরা এটাকে বড় করে নিচ্ছি। এবারে একটা গ্লাস নিয়ে নিয়েছি স্টিলের। গ্লাসটিতে ভালো করে শুকনো ময়দা মাখিয়ে নিলাম, যাতে ভালো করে আমরা শেপসটা দিতে পারি। আপনাদের কাছে যদি কুকিজ কাটার থাকে সেই দিয়েও কিন্তু আপনারা শেপস দিতে পারবেন। তো এইভাবে ছোট ছোট যেভাবে ফুচকার আকৃতি হয় ঠিক সেইভাবে আমরা গোলাকার শেপসে কেটে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু বাকি ডোগুলোকেও আমরা বেলে নিয়ে ভালো করে এইভাবে শেপস দিয়ে কেটে নেব। এই খাবারটিতে বেশি উপকরণ লাগে না, সেটা তো দেখতেই পেলেন। যদি আলুর জায়গায় আপনাদের মনে হয় তো মাংসের কিমা, মানে চিকেন কিমাও দিতে পারেন, এতেও কিন্তু খেতে মন্দ লাগবে না, ভালো লাগবে। কিন্তু আলুটা সচরাচর ঘরে সবাইদেরই অ্যাভেলেবেল থাকে, সেই কারণেই আমি এটা আলু দিয়ে করাই দেখাচ্ছি। তো এখানে দেখুন সমস্ত আমরা কাটার দিয়ে, মানে গ্লাসের মুখ দিয়ে আমরা কেটে নিয়েছি ভালো করে ছোট ছোট শেপস করে। তো এইভাবে কিন্তু বাকিগুলোকেও আমরা বেলে নিয়ে ছোট ছোট গোল গোল আকৃতির আকারে আমরা কেটে নেব। বন্ধুরা একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যদি আমার রেসিপি আজকের ভালো লেগে থাকে একটা ছোট লাইক দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইকও দিতে পারেন,
কিন্তু আপনাদের রেসপন্সটা অবশ্যই দেবেন, কেননা না হলে তো আমি বুঝতেই পারবো না আপনাদের ভালো লাগছে কি মন্দ লাগছে। তো যাই হোক, একটা ছোট গোল্লা আমরা নিয়ে নিলাম এখানে এবং তার ভেতরে অল্প আলুর পুরটা ভরে এইভাবে কিন্তু মুড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। দেখুন, আর একটা কিন্তু লুচি নিয়ে নিলাম এবং এইভাবে আলুর পুরটা ভরে দুদিক দিয়ে এরকম রাউন্ড শেপ করে কিন্তু আমরা মুড়ে দেব এবং যেইভাবে দোকানের টফিকে মুড়ে রাখা হয় ঠিক সেইভাবে শেপস দেব। কত সুন্দর আলু টফি লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতেই এত সুন্দর, মানে খেতে তো লোভনীয় লাগবেই, খেতে দারুণ হবে। তো দেখতে যে খাবারটা সুন্দর হয় সেটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়। তো যাক, আমাদের এখানে কিন্তু সমস্ত ভাজার জন্য রেডি হয়ে গেছে। এখানে আবারও গ্যাস জ্বালিয়ে কিন্তু কড়াতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। চেক করে দেখে নিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে কিন্তু আমরা আলুর টফিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আমরা কিন্তু প্রথমে বেশ কয়েকটা ভেজে দেখে নেব তেলের হিট মানে ঠিকঠাক আছে কিনা, তেলটা গরমটা ঠিকঠাক হয়েছে কিনা। তারপর আমাদের এই আলুর টফিগুলোকে কিন্তু একটু মচমচে করে ভাজতে হবে, কেননা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও যাতে আমরা কন্টেনারে রেখে এটাকে ভালো করে স্টোর করে রাখতে পারি সেইভাবে করতে হবে। তো এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা লোই রেখেছি। লোতে না রাখলে কিন্তু আমাদের এই যে পটেটো টফি সেটা কিন্তু সফট হয়ে যাবে, মানে হার্ড হবে না, যেটা ক্রিস্পি ভাব সেটা আসবে না। তো ক্রিস্পি ভাবটা আনার জন্য আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করেই আমাদের এটা ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিয়েছি। এক পর্যায়ে আমাদের ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তুলে নেব একটি প্লেটের মধ্যে, তেলটাকে ঝরিয়ে যদি কিচেন টাওয়েল থাকে তার মধ্যে তুলতে পারেন, এতে করে যে এক্সেস অয়েলটা সেটা কিন্তু রিমুভ হয়ে যায়। তো বাকিগুলোকেও কিন্তু আমরা এইভাবে ভেজে নেব তেলের মধ্যে। কতটা সহজ পদ্ধতি দেখতেই পেলেন, এবং একটাও পুর মানে স্টাফিংগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসেনি। আলুর পুরগুলো মানে খুব সুন্দরভাবে আমাদের এটা কোটটা হয়েছে, আর দেখে কিন্তু বুঝতে পারছেন বেশ ভালো রকমের মচমচে হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। যেহেতু বাচ্চারা খাবে তাই আমি একটুও ঝাল দিইনি। আপনারা যদি বড়দের জন্য বানান তো এর মধ্যে কিন্তু লঙ্কা দিতেই পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। তো প্রত্যেকটা আমার আলুর টফি ভালো রকমের ভাজা হয়ে গেছে, বেশ শক্ত শক্ত হয়েছে। এর উপর দিয়ে কিন্তু একটু স্প্রিঙ্কেল করে দিলাম ধনে পাতা, আর সাথে করে একটু চাট মশলা কিংবা কালো জিরে পাউডার যদি থাকে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। খেতে বেশ ভালো